এখানে তো অনেক দূর দূর থেকে মানুষ আসে। আমরা ঢাকা থেকে আসছি, ঢাকা মানিকনগর থেকে আসছি। এখানে ব্রহ্মপুত্র নদীর তীরে মানুষ আসে নিজেদের পাপ মোচন করতে, সকলের মঙ্গল কামনা করতে, পূর্বপুরুষদের উদ্দেশ্যে মঙ্গল কামনা করতে, নিজেদের জন্য প্রার্থনা করতে, দেশবাসী সবাই যেন ভালো থাকে সেই জন্য প্রার্থনা করতে আসছি সবাই। কি বলবো, এই মনে আসা যাতে পূর্ণ হয়, পাপ মোচন হয়, এই জন্যই আমরা প্রতি বছরে আসি। মানে কি প্রার্থনা করলেন স্নান করে? এটাই প্রার্থনা করলাম যে যত মানে পাপ করছি বা কি সেগুলি যেন মা গঙ্গার কাছে বিসর্জন দিয়ে আসছি, আবার মা যেন কৃপা করে যেন আবার আসতে পারি পরের বছর। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমাদের গঙ্গা মার কাছে পাপ মোচনের জন্য। বলেন যে কি প্রার্থনা করলেন একবারে বলুন। আমাদের মনের যা কিছু আছে সব কিছু মার কাছে সমর্পণ করছি, যাতে মা সব কিছু আমাদেরকে ধুয়ে মুছে একদম এই আর কি। ধুইলা লাগলে কি অবস্থা তো দেখছো? বলবো কি বলবো, খুব এটা আমাদের এটা হচ্ছে আমাদের একদম পরম তীর্থস্থান। এটা আমরা প্রতি বছরই আসি, এখানে আমাদের খুব ভালো লাগে যে এখানে আমরা যেন বারবার আসতে পারি। আমাদের যে ইচ্ছা, আমাদের যে মনোবাসনা, ওখানে বলে যে মা গঙ্গা দেবীর কাছে আমরা এখানে বারবারই আসতে চাই এবং আসার কোনো সমস্যা নাই। অনেক দূর থেকে দূরান্ত থেকে সবাই আসে, আমরা খুব ভালো আছি এই জায়গায়। ধন্যবাদ। আমি প্রার্থনা করছি যে আমি যেন প্রতি বছর এই লাঙ্গলবন্ধু স্নানে যেন প্রতি বছর আসতে পারি, সেটি আমি প্রার্থনা করে আমি আজকে প্রেমতলা ঘাটে স্নান করেছি। প্রেমতলা ঘাটে স্নান করলে সম্পূর্ণ হয় আর সারাজীবন পাপগুলো ধুয়ে যায়। আর সবার জন্য মঙ্গল কামনার জন্যই আসছি, যে সবাই ভালো থাকে, এই জন্য আসলে সবাইকে নিয়ে বেরিয়ে গেলাম লাঙ্গলবন্ধু। ওই তিথিতে স্নান করলে অনেক ভালো এবং সবার মঙ্গল কামনা করছি, স্বামী সন্তান নিয়ে সবাই সুখে থাকবো, সবার জন্য দীর্ঘায়ু প্রার্থনা করছি। আর হয়েছে আমাদের সব কিছু দেখে ভালো লাগলো, এর জন্যই স্নান করলে সাধারণত আমরা বুঝি যে পুণ্য লাভ হয়, মানে অতীতের যত পাপ আছে এগুলো ক্ষয় হয় আর পুণ্য লাভ হয়। স্নান করলে মানুষের পাপ ক্ষয় হয়, দেশের মঙ্গল কামনা, নিজের মঙ্গল কামনা করার জন্য আসলাম, আর এটাই আর কি। প্রতি বছরের ন্যায় এবারও এই লাঙ্গলবন্ধের এই জায়গাটিতে পুণ্য স্নানের জন্য হিন্দু
পুণ্যার্থীরা এসেছেন। প্রচুর পরিমাণে লোক সমাবেশ হয়েছে এখানে, গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল 4:20 এখানে তিথি সম্পন্ন হয় এবং আজকেও এর ধারাবাহিকতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। এখানে আমাদের প্রতিটা ঘাটে আমাদের বিশেষ পার্টি রয়েছে, টহল পার্টি রয়েছে। এছাড়াও আমাদের পিকেট পার্টি রয়েছে, আমাদের চেকপোস্ট রয়েছে, আমাদের ট্রাফিক ডিউটি রয়েছে, আমাদের সিনিয়র অফিসার আমরা তদারকি করছি। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এই হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের স্নান কি এইটাই নাকি আরও আছে? আসলে বারুণী স্নান আছে, ওরাকান্তি স্নান আছে, কিন্তু সেগুলো এই সব স্নানকে ছাড়িয়ে এলো নাঙ্গলবন্ধ স্নান। অর্থাৎ এটা হইল পাপ মোচনের স্নান, পাপ মোচনের স্নান। এবং এই স্নানে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের থেকে লোক আসে, সারা বাংলাদেশের থেকে, এছাড়াও ভারত, নেপাল, ভুটান থেকেও লোক আসে। ইতিমধ্যে ভারতের অনেক লোক আসছে, আমার সাথে কথা হয়েছে, এবং নেপাল এবং ভুটানের লোক আমি ঠিক শনাক্ত করতে পারি নাই, কারণ আমাদের উপজাতিদের সাথে তাদের চেহারার মিল আছে। এখন তারা আত্মীয় স্বজন ওইভাবে আসে, এইটা একটা বিষয়। আর লোকের যেই কথাটা বলছেন, এই পর্যন্ত গত রাত্রি আমাদের খুব লম্বা সময়, অর্থাৎ গতকাল 4:20 থেকে শুরু হয়েছে। যে 4:20 থেকে শুরু হওয়ার পরে সারা রাতে আমরা যেটা অনুমান করছি যে ইতিমধ্যে 6 লক্ষ লোক কিন্তু স্নান করছে, 6 লক্ষ। এবং আজকে কিন্তু বিকাল 4:54 পর্যন্ত, অর্থাৎ 5টা পর্যন্ত স্নান আছে সেই সময়। এবং এইখানেও কিন্তু এখনও আপনি লক্ষাধিক লোক আছে, তাও 10 লক্ষ লোক হয়ে যায়, 10 লক্ষ লোক হয়ে যায়। কতদিন ধরে এই উৎসবটা উদযাপিত? এই উৎসবের এটা দেখেন, এটা সনাতন ধর্মাবলম্বীদের যে বিশ্বাসের জায়গাটা, এটা আমাদের 4টা যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা এখন কলিতে আছি, অর্থাৎ ওই হিসাবে এটার দিন তারিখ নির্ণয় করা খুব কঠিন বিষয়। এটা প্রাগ ঐতিহাসিক, এবং এটা আমাদের পরশুরাম যেই মাতৃহত্যার দায়ে যেই পাপ করেছিলেন, সেই মানস সরোবরে যখন উনি স্নান করে ওনার কুঠার হাতের থেকে যখন সরে গেল, তখন উনি ভাবলেন যে এই পবিত্র জল আমি সমভূমিতে টেনে নিয়ে যাই। তখন উনি নাঙ্গল কষে এই গঙ্গা অববাহিকায় প্রবেশ করে এই নাঙ্গলবন্ধ, আমাদের সৌভাগ্য এই বন্দর উপজেলায় নাঙ্গলবন্ধে আইসা তার নাঙ্গলটা বন্ধ হয়ে গেছিল।